হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এই ভিডিওটা হলো ফেব্রুয়ারি মাসের। সেদিন আমাদের ইনভিটেশন ছিল মনসা পুজো বাড়িতে। তো বুনু আর আমি দুপুর দুপুর রেডি হয়ে বেরিয়ে গেছি পুজো বাড়িতে যাওয়ার জন্য। তাই গিয়েই ঠাকুর দর্শন করে আমরা খেতে বসে পড়েছিলাম। আর প্রসাদ হিসেবে ছিল খিচুড়ি, লাবড়া আর পায়েস, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর প্রসাদ তো ভালো হবেই, এটার তো কোনো কথা নেই। তারপরে আমরা খেয়ে দিয়ে সবাই বাড়ির দিকে যাচ্ছিলাম। আর বাড়ি যাওয়ার সময় সবাই মিলে এত হাসাহাসি হচ্ছিল। আর এখানে আমার ননদিনী এসে বলছে এই ভিডিওটা তো আমি ফেসবুকে দেখতেই পাবো। তো সেটা শুনেই আমরা একটু হাসাহাসি করছিলাম। এরপরে সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য, কারণ বাজারে আমাদের টুকিটাকি অনেক কাজ ছিল। এই তো বলতে বলতে চলেও এসেছি বাজারে। তো ফার্স্টেই চলে গেছিলাম একটা শাখার দোকানে, কারণ আমার হাতের শাখাটা না বেড়ে গেছিল। আর দোকানে গিয়ে দেখছি কোনো লোক নেই। তো আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের থেকে চুজ করছিলাম কোন শাখাটা ভালো লাগছে। তো এখানে কাকুটা চলেও এসছে আর আমি শাখা দেখছিলাম। এই দুটো শাখা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু অনেক প্রাইস চাইছিল আর আমার বাজেটে সেটা আসছিল না বলে আমি নিইনি। পরে কাকুটা এটা বের করে দিয়েছে, যেটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। তাই মা বললো থাক, তোর যখন পছন্দ হচ্ছে না নিস না। এরপরে আমরা ওই দোকান থেকে চলে এসেছিলাম স্টেশনারি দোকানে, যেখানে টুকটাক আমার জিনিসপত্র একটু নেওয়ার ছিল। তো ফার্স্টেই এখানে বের করে দিয়েছিল টিপ, কারণ আমি ছোট সাইজের টিপ পরি। তো কাকু এখানে এক বাক্স টিপ বের করে দিয়েছে, আমি আমার সাইজ মতন খুঁজছিলাম। এদিকে কিন্তু কুট্টুস ওর দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। যেহেতু ওই দোকান থেকে আমাদের শাখা পছন্দ হয়নি, তাই আমরা নিইনি। তো আরেকটা দোকানে যাচ্ছিলাম শাখা কিনতে, আর কুট্টুসকে সামলানোর দায়িত্ব পড়েছিল আমার বোনের। এই তো আমরা সেকেন্ড শাখার দোকানেও চলে এসেছি, আর আমার মা আগে গিয়েই বসে পড়েছে। তো কাকুকে আমাদের প্রাইস অনুযায়ী শাখা বের করতে বলেছিলাম, তো কাকু এই শাখাগুলো বের করেছিল। আর আমি এখানে একটা একটা করে দেখছিলাম যে কোন শাখাটা আমার ভালো লাগছে। তো মা আর আমি দুজন মিলেই চুজ করছিলাম। আর শাখা এমনই একটা জিনিস, যতই তুমি চুজ করে নাও না কেন, বাড়ি গিয়ে ইউজ করতে করতে কোনো না কোনো খুদ বেরিয়েই যাবে। আর মা আর আমি এদিকে শাখা দেখছিলাম, আর কুট্টুস আর ওর মিমি দেখো কি সুন্দর দুজনে মিলে গল্প করছে, কত আদর হচ্ছে দুজনের মধ্যে। তারপরে মা আর আমি একটা শাখা চুজ করি। তো কাকু সেটা পরিয়ে আমাকে দেখছিল যে হাতে হবে নাকি। তারপরে কাকুকে বললাম তুমি একবারে শাখাটা পরিয়েই দাও। তো কাকু এখানে শাখা পরিয়ে দিচ্ছিল আমাকে। আর এখানে কুট্টুসকে দেখে মনে হচ্ছে ও মনে হয় বোর হয়ে যাচ্ছে, আর রাস্তার দিকেই তাকিয়ে রয়েছে যে মারা কখন এই দোকান থেকে বেরোবে। তো শাখা তো আমার পড়াই হয়ে গেছে। এরপরে আমার মা বললো আপনি একটা ওকে লোহাও পরিয়ে দিন। তো কাকু এখানে একটা লোহা পরিয়ে দিচ্ছিল। তারপরে মা বলল শাখা যে পরিয়ে দেয় তাকে নাকি প্রণাম করতে হয়। তো আমি সেটাই করছিলাম এখানে। আবার ওই কাকুটা বললো তোমার মাকেও প্রণাম করো। এই দোকানের একটুখানি এগিয়েই ছিল শিবতলা মন্দির। তো ভাবলাম যখন এসছি একবারে মন্দিরটাও দর্শন করে আসি। আর তখন ওখানে চলছিল অষ্টম প্রহর। আর এখানে আমরা ঠাকুর প্রণাম করে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ এরপরেও আমাদের অনেক কাজ ছিল। আর কুট্টুসকে এখানে চন্দন পরিয়ে দিচ্ছিল, আর ও কিন্তু খুব অবাক হয়ে গেছিল যে এটা কি করছে। তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাই। তো সবাই মিলে যখন তিলক পড়েছি, আর ভিডিও নেব না সেটা তো হয় না। ব্যাস ঠাকুর দর্শন তো হয়ে গেল। এবার আমরা যাচ্ছিলাম জামা কাপড়ের দোকানে, কারণ ওইখান থেকেও আমার কিছু কিছু জিনিস কেনার আছে। তো ফার্স্টেই গিয়ে কুট্টুসের জন্য